ইনভেস্টিং এবং ট্রেডিং এই দুটি শব্দ আপনি প্রতিনিয়তই শুনে থাকবেন। চলুন একদম সিম্পল এবং সাধারণ ভাষায় বোঝার চেষ্টা করি যে ট্রেডিং কি এবং ইনভেস্টিং কি। স্টক ট্রেডিং এবং ইনভেস্টিং হলো আলাদা দুটি রাস্তা যার মাধ্যমে আপনি ফিনান্সিয়াল মার্কেটে প্রফিট অর্জন করতে পারেন। একদম সাধারণ ভাষায় বলতে গেলে ট্রেডিং হলো শেয়ার সেল এবং বাই এবং সেল করা স্বল্প সময়ের জন্য, শর্ট টার্ম প্রফিটের জন্য। যেমন ধরুন কয়েক সপ্তাহ বা একদিনও হতে পারে, বা এক সপ্তাহ বা 2 সপ্তাহ, একদম শর্ট টার্ম পিরিয়ডের জন্য। ইনভেস্টিং হলো বাইং এবং সেলিং স্টক লং টার্ম গেইনের জন্য এবং লং টার্ম পিরিয়ডের জন্য। লং টার্ম পিরিয়ডটা 1 মাস 2 মাস বা কয়েক বছর হতে পারে, ডিকেডস হতে পারে, 1 বছর হতে পারে। পিরিয়ডটা হবে লং টার্ম পিরিয়ড। রিস্ক ইনভেস্টিং এ কিন্তু ট্রেডিং এর থেকে অনেক কম রিস্ক থাকে, কারণ এখানে ইনভেস্টমেন্টটা লং পিরিয়ডের জন্য থাকে, সেই জন্য অনেক আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যায়। ট্রেডিং এ কিন্তু রিস্কটা বেশি থাকে, কারণ এখানে ট্রেডার্সরা লিভারেজ ইউজ করে, যেটা ইম্প্যাক্ট ফেলে ইনভেস্টেড ক্যাপিটালে স্লাইট প্রাইস মুভমেন্টে। পিরিয়ড ইনভেস্টিং হলো লং টার্মে চলতে থাকে, একদম ম্যারাথনের মতো, যতক্ষণ না আমরা লক্ষ্যে পৌঁছবো। ট্রেডিং হলো শর্ট টার্মের জন্য, পিরিয়ডিক প্রাইস চেঞ্জের জন্য করা হয়। ইনভেস্টিং এ ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট হোল্ড করে রাখে অনেক দিনের জন্য, সেটা কয়েক বছর হতে পারে, 1 বছর হতে পারে, কখনো কখনো ডিকেডসও হয়, এবং অনেক ভোলাটাইল ফেজের মধ্যে দিয়ে যায়। ট্রেডার্সরা কিন্তু পছন্দ করে প্রাইস ফ্ল্যাকচুয়েশন, যেটা কিন্তু ভোলাটাইল মার্কেটেই সম্ভব। ট্রেডার্সরা কিন্তু তাদের স্টক বা শেয়ার সেল করে দেয় একদম কাপল অফ আওয়ার্সে, কয়েক ঘন্টার জন্য, বা যদি প্রয়োজন হয় সেটা 1 বা 2 সপ্তাহ পরে সেল করে দেয়। ক্যাপিটাল গ্রোথ ইনভেস্টিং এ কিন্তু ইনভেস্টাররা ক্যাপিটাল গ্রো করে স্লোলি, ধীরে 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 অনেক দিন ধরে তারা ক্যাপিটাল যে ইনভেস্ট করা আছে সেই ক্যাপিটালটাকে গ্রো করার চেষ্টা করে, ক্যাপিটালটাকে। আর ট্রেডার্সের লক্ষ্য হলো খুব তাড়াতাড়ি প্রফিট অর্জন করা। ফোর্থ, ইনভেস্টিং এ কিন্তু রেগুলার বেসিসে বেশি এফোর্ট দিতে হয় না, শুধু একটা ভালো কোম্পানি খুঁজে বের করতে হয়। তার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কি তার কতটা পোটেনশিয়াল আছে ফিউচারে গ্রো করতে পারবে, সেই কোম্পানিটাকে খুঁজে বের করতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে। বিভিন্ন রেশিও, আরওসি, পি রেশিও, তার ব্যালেন্স শিট, ডেপ্ট কতটা, দায় কতটা আছে, অ্যাসেট। কিন্তু ট্রেডিং এ প্রচুর এফোর্ট দিতে হয়, ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে হবে, তারপরে এন্ট্রি এক্সিট ভালো করে বুঝতে হবে। ট্রেডিং এ কিন্তু চার্ট দেখে প্রাইস প্যাটার্নটা বুঝতে হবে। ইনভেস্টিং অনেক রকম আছে, অ্যাক্টিভ ইনভেস্টিং, প্যাসিভ ইনভেস্টিং, ভ্যালু ইনভেস্টিং, গ্রোথ ইনভেস্টিং। ট্রেডিং হলো ইন্ট্রাডে, ফিউচার অ্যান্ড অপশন, সুইং ট্রেডিং, স্ক্যাল্প ট্রেডিং। সো যা জানলাম জলদি জলদি একটা সামারাইজ করে নিই, একদম সারসংক্ষেপ, যেটা যেটা জানলাম কি ইনভেস্টিং কি এবং ট্রেডিং কি। ইনভেস্টিং হলো লং টার্মের জন্য, ট্রেডিং হলো শর্ট টার্মের জন্য। ইনভেস্টিং এ মাইন্ডসেট থাকবে গ্রোথ, আর ট্রেডিং এ মাইন্ডসেট থাকবে অনলি প্রফিট। ইনভেস্টিং এ রিস্ক কম, ট্রেডিং এ রিস্কটা বেশি। ইনভেস্টিং এ মার্কেট স্ট্যাবিলিটি থেকে বেনিফিট হয়, আর ট্রেডিং এ ভোলাটিলিটি থেকে বেনিফিট। ইনভেস্টিং এ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রয়োজন, ট্রেডিং এ টেকনিক্যাল অ্যানালাইসিস প্রয়োজন। ইনভেস্টিং হলো বাইং অ্যান্ড হোল্ডিং, ট্রেডিং হলো বাইং অ্যান্ড সেলিং। ইনভেস্টিং হলো গ্রোয়িং ক্যাপিটাল, ট্রেডিং হলো বিল্ডিং ক্যাপিটাল। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ।